মন মাতানো ছন্দ আর নৃত্যের তালে তালে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন পাহাড়িরা। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য আয়োজন করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম। সকাল থেকেই নানা নাচ গানে উৎসবমুখর পরিবেশে আদিবাসীরা দিবসটিকে রাঙিয়ে তোলেন। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। আয়োজনের সূচনা বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের দাবি জানানোর পাশাপাশি আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি কমিশন আইন কার্যকর, সমতল অঞ্চলের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনেরও দাবি জানানো হয়। আমাদের যারা শাসক, যারা সিদ্ধান্ত গ্রহণ করে, নীতি নির্ধারক যারা, তাদের মনের মধ্যে পরিবর্তন আসবে, বোধোদয় হবে, তাদের অন্তরে এক ধরনের অনুতাপ হবে, পেনিটেন্সিয়াল এক ধরনের অনুতাপ নিবেদন হবে। এবং সেই স্বপ্ন আমরা দেখি, অন্তত আমি দেখি, যে একদিন রাষ্ট্র অনুতাপ করবে, রাষ্ট্র বলবে যে তোমাদের সঙ্গে 55 বছর ধরে আমরা ঠিকমতো ব্যবহার করি নাই, আচরণ করি নাই, তোমাদেরকে সম্মান করি নাই, হ্যাঁ, তোমাদেরকে আমরা অপমান করেছি, অপদস্থ করেছি, মানুষ মনে করি নাই। এটা রাষ্ট্র বলবে একদিন। ওই জায়গায় আমাদের রাষ্ট্রকে আমাদের নিয়ে যেতে হবে। এ সময় জাতীয় সংসদে আদিবাসীদের জন্য কোটা সংরক্ষণ বা আসন বরাদ্দের দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকারি প্রথম শ্রেণীর চাকরিতে পূর্বের মতো আদিবাসী কোটা পুনর্বহাল করতে হবে এবং শিক্ষা ও চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষিত কোটা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। আগামী প্রজন্ম যারা আসবে, বাঙালিদের মধ্যে আমি মনে করি, আমার বাঙালি বন্ধুদের মধ্যে যাদের বয়স এখন 20-30, তারা যখন এই দেশের দায়িত্ব গ্রহণ করবে, তখন এই বাংলাদেশ ফুলে ফলে সুন্দর হয়ে উঠবে। আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হবে, আমাদেরকে আয়োজন করতে হবে না। আমি সঞ্জীব দ্রং, সন্তুলার মা, আমরা সকলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে, রাষ্ট্রীয় আদিবাসী দিবসে আমরা অংশগ্রহণ করব। আমরা বর্ণাঢ্য পোশাক পরে সেখানে যাব, আমাদের ছেলে মেয়েরা গান করবে, নাচ করবে। এইরকম সুন্দর, এইরকম স্বপ্নময়, মায়াময় একটি বাংলাদেশ, দয়াময় বাংলাদেশ আমরা দেখতে চাই। আদিবাসীদের উপর নিপীড়ন, নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আইএলও কনভেনশন 169 অনুসমর্থন ও কনভেনশন 107 বাস্তবায়নের দাবি উঠে আসে এই আয়োজনে। দিবসটি উপলক্ষে র্যালির আয়োজন করা হয়, যেখানে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য হয়ে র্যালিটি আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়াও দিবসটি ঘিরে দিনভর নানা আয়োজন করা হয়।